আপনি কি জানেন আপনার ঘরে পড়ে থাকা ছেঁড়া নোট আপনার জীবনের প্রথম লাখ টাকা উপার্জন করার পথ হতে পারে? বাংলাদেশে এমন মানুষ পাওয়া খুব কঠিন হবে, এমন গৃহবধূ, এমন দোকানদার পাওয়া খুব দুর্লভ হবে যার কাছে অন্তত একটি ছেঁড়া টাকার নোট নাই। কিন্তু কেন মনে হয়? তার অনেক কারণ আছে। একটা হচ্ছে টাকাকে আমরা খুব অবহেলা করি, ভেজা হাত দিয়ে ধরি, কোনো যত্ন নিই না। আরেকটা কারণ হচ্ছে টাকার যে কাগজ ব্যবহার করা হয় তা দুর্বল। বাংলাদেশ ব্যাংক বা টাকশাল যে টাকা বা আয় করে তার একটা বড় অংশ আসে এই টাকা তৈরি করতে গিয়ে। একটা ১০০ টাকা নোট তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে ৫ টাকা খরচ হয়। এখানে ৯৫ টাকায় বাংলাদেশ ব্যাংকের লাভ। সেজন্য সে কাগজের কোয়ালিটির দিকে খুব একটা মনোযোগ দেয় না। একবার চিন্তা করুন মার্কিন ডলারের কথা, কত শক্ত, কত টেকসই, একটা দাগ পর্যন্ত নাই। পক্ষান্তরে বাংলাদেশের টাকা দেখুন, এর মধ্যে অনেক লেখাজোকা, অনেক পিন মারা এবং দ্রুত এটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। যেখানে সমস্যা সেখানে সুযোগ মনে করে, সেখানেই ব্যবসা। এই ছেঁড়া টাকায় হতে পারে আপনার নতুন বিজনেস মডেল। আসসালামু আলাইকুম, টাকার আইডিয়ার চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। মনে রাখবেন, এই মোবাইল, এই সোশ্যাল মিডিয়া হতে পারে আপনার মার্কেটিং এর বড় একটা নেটওয়ার্ক। আমি এটা বলছি এটা এভাবে, আপনি ছেঁড়া টাকা বাড়ি থেকে, দোকান থেকে সংগ্রহ করবেন 10% কমে, তাদেরকে আপনি নতুন নোট দিবেন। এখন কথা হলো, এই ছেঁড়া টাকা দিয়ে আপনি কি করবেন? এই ছেঁড়া টাকা আপনি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে দিলেই আপনাকে পুরো সমান টাকাটা আপনাকে দিবে। অর্থাৎ আপনি ১০০ টাকা যদি ৯০ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, আপনি কিন্তু ১০০ টাকা পাচ্ছেন। তাহলে আপনার 10% প্রতিদিন যদি আপনি কিছু লোক মারফত, কিছু লোক নিয়োগ করে আপনি ১,০০,০০০ টাকা এরকম ছেঁড়া টাকা আনতে পারেন, তাহলে আপনার প্রফিট হবে ১০,০০০ টাকা। যদি আপনি ৩০ দিন করতে পারেন, তাহলে আপনার প্রফিট হবে ৩,০০,০০০ টাকা। এর কিছু খরচ আছে এবং কিছু ঝুঁকি বা রিস্ক আছে। রিস্কটা হচ্ছে এই, আপনি টাকা যখন সংগ্রহ করবেন, কোনোভাবেই জাল নোট বা একদম অচল টাকা আপনি নেবেন। মনে রাখবেন, এটা শুধু আইডিয়া না, এটা বাস্তব। এই ব্যবসা বাংলাদেশে এই মুহূর্তে কেউ করে না। শুধুমাত্র গুলিস্তানে এবং চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে কিছু ভেন্ডর করে। ওইখানে একটা লোক ১০০ টাকা নিয়ে যেতে ২০০ টাকা খরচ হতে পারে। ওইখানে আপনার ব্যবসা। আপনি ঘরে ঘরে গিয়ে এই টাকা সংগ্রহ করবেন, নতুন ফ্রেশ নোট দিবেন, তারা আপনাকে পারলে আরও চাও খাওয়াবে। এই ব্যবসা করতে গেলে আপনার প্রাথমিক কোনো ডকুমেন্টসের দরকার নেই, কারণ একজনের টাকা আরেকজনকে সে কত টাকা বিক্রি করবে তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আপনি ১০০ টাকার নোট ৯০ টাকা দিয়ে নেবেন, নাকি ৮০ টাকা দিয়ে নেবেন, নাকি ১০০ টাকা দিয়ে নেবেন, সেটা এখন তো বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সম্মিলিত হবে। আর দেরি নয়, আজই এক্ষুনি শুরু করুন এই ব্যবসা।
বনে যান লাখপতি রাতারাতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।